2025 সালের জুলাই মাসে জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কানাডায় গিয়েছিলেন। তিনি সেখানে প্রবাসে বাঙালি আড্ডা কানাডা নামক একটি সংস্থার সঙ্গে যৌথভাবে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং সেখানে উপস্থিত দর্শকদের সঙ্গে দেখা করেন। এই সফরের সময় তিনি কানাডার অন্যান্য তারকাদের সঙ্গেও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বস্তিকা মুখোপাধ্যায় কানাডার ফেয়ার ভিউ থিয়েটার, নিউ ইয়র্কতে একটি অনুষ্ঠানে যোগ দেন। তিনি প্রবাসে বাঙালি আড্ডা কানাডা নামে সংস্থাটির সাথে যৌথভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করেন। জুলাই 2025 এই সফরের সময় তিনি অন্যান্য টলিউড তারকা যেমন প্রিয়াঙ্কা সরকার, পরমব্রত এবং ঋদ্ধি সেনের সাথেও কানাডায় ছিলেন। তিনি সেখানে প্রিয় বিরিয়ানি মিস করার কথাও উল্লেখ করেছেন, কারণ তিনি সেখানে এটি খুঁজে পাচ্ছিলেন না। স্বস্তিকা মুখোপাধ্যায় পশুপ্রেমী এবং কুকুরকে খুব ভালোবাসেন। সম্প্রতি কানাডায় গিয়ে কুকুরের প্রতি ভালোবাসা একটু কম হয়নি। তিনি পথ কুকুরদের প্রতি কি করেন তার সবটুকু সেই ইভেন্টে গিয়ে সবার সাথে শেয়ার করেন। সেখানে তিনি কি বলেন সেটা শুনে নেব। কলকাতায় তো ডেফিনেটলি দুটো শেল্টার আছে, একটা বজবজে আর একটা দুর্গাপুরে, যে দুটো শেল্টারের সাথে আমি খুবই ক্লোজলি কাজ করি। আর দময়ন্তী সেনের একটা এনজিও আছে যেটার নাম প প্যারাডাইস, তো ওর সাথেও মানে ও হচ্ছে একদম আমার গো টু মুশকিল আসান। হ্যাঁ, তো যেখান থেকে আমি যা খবর পাই বা সবসময় ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে যদি কিছু হয় তাহলে আমি ওর সঙ্গে যোগাযোগ করি। আর ওর নেটওয়ার্ক অফ ডক্টরস এটা খুবই স্ট্রং ভেটের। তো আমরা এরকম অনেক বাচ্চা ওয়েস্ট বেঙ্গলে খুবই মানে কাছ থেকে দেখে রেস্কিউ করেছি। প্রচুর অ্যাক্সিডেন্ট কেসেস, ইনফ্যাক্ট আমি আজকেই আমার মানে টিনাকে কোশ্চেন দিচ্ছে প্যাসিভ অ্যাডপশনের জন্য আমি খুবই মানে প্রতিনিয়ত প্রায় ফেসবুকে আমি পোস্ট দিই বা ভিডিওস পোস্ট করি, কারণ এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমরা নিজের থেকে যতটা পারি স্টেরিলাইজেশন ড্রাইভ করানো বা ভ্যাকসিনেশন এগুলো আমরা নিজেরাই করতে থাকি, কিন্তু আমাদের একটা বড়সড় ফান্ড সবসময় দরকার পড়ে, কারণ লোকেরা না ভাবে যে আচ্ছা কুকুরদের ট্রিটমেন্টের আর কি খরচা, মানে ওটা তো খুবই কম টাকায় হয়ে যাবে, কিন্তু সেটা হয় না। মানে এরকম কেসেসও আমাদের কাছে এসছে যেখানে 4টে হাত পাই চলে গেছে, হ্যাঁ ট্রেনে কাটা পড়েছে, বা খুবই অনেক প্রচুর ক্রুয়েলটি কেসেসও আসে। যেরকম আমি একটা বাচ্চাকে প্যাসিভ অ্যাডপ্ট করেছি, ও দুর্গাপুরের আশ্রয়ের এনজিওতে আছে, বজবজেও আছে, ওর নাম বজবজে আছে, সরি দুর্গাপুরে নেই, ওর নাম রঙ্গিনী। যখন আমাদের কাছে খবরটা পেয়েছি যে এরকম পুরো বায়ারটা ওখানে বসে ঘা হয়ে, মানে ওর আমি ছবি আপনাদেরকে দেখাতে পারি, কারণ ওর তো মানে আমি ওকে অ্যাডপ্ট করেছি, তো আমি গিয়ে ওর সঙ্গে দেখাও করি শেল্টারে। ওর এখান থেকে না কিছু নেই, তো শেল্টার লাইক আ স্কেলিটন। অ্যান্ড তো এরকমও প্রচুর কেসেস আসে, প্রচুর অ্যাক্সিডেন্ট কেসেস আসে। তো আমরা এখন খুবই চেষ্টা করছি যে এমনি ধরুন যারা একটা লামসাম একটা ফান্ড সেটা যাই হোক না কেন দিতে চায়, সেটা থাকলে আমাদের কাছে যখন এরকম কেসেস আসে তাহলে আমাদের আর ফান্ডের জন্য লোকের কাছে চাইতে হয় না। কুকুরদের ছবি বেশি ওখানে, সো আই কনস্ট্যান্টলি ওয়ার্ক অ্যান্ড এরকমও হয়েছে যে গুরগাঁওতে একটা এনজিও, তারা মানে ভীষণই ভালো কাজ করে ফর দ্য রেস্কিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ স্ট্রে অ্যানিমালস, কিন্তু ওদের ওই ভেটের কাছে প্লাস ইলেকট্রিসিটি প্লাস শেল্টার কস্ট নিয়ে প্রায় 2-2.5 লাখ টাকা ওদের ধার হয়ে গেছিল, এবং কেউই ওদের মানে ওষুধের দোকান থেকে ওদেরকে আর মেডিসিন সাপ্লাই করছিল না আনটিল দ্যাট ফান্ড ওয়াজ those costs were met with. তো তখন আমরা খুবই মানে সোশ্যাল মিডিয়াতে একদম অ্যাগ্রেসিভলি we try to get the funds and we ask for help, আর যেখান থেকে আমাদের অ্যাম্বুলেন্সটা বুক করতে হচ্ছে। তো এবার মানে কলকাতা থেকে মেদিনীপুর গিয়ে কুকুরটাকে তুলে এনে আবার কলকাতায় ফেরার জন্য ওই অ্যাম্বুলেন্সটার পিছনেই আমাদের 10,000 টাকা চলে যাচ্ছে। তো তখন কুকুরটার ট্রিটমেন্টের জন্য ফান্ডটা তো অতটা থাকে না, বিকজ উই আর স্পেন্ডিং সো মাচ অন আউটসাইড ভেন্ডার্স। So what we are trying to
trying is to get a ambulance, যেটা ওই মারুতির এখন তো ওমনিটা নেই, ইকো বলে বোধ হয় একটা গাড়ি আছে যেটাকে অ্যাম্বুলেন্সে করাটা সুবিধে। এবং আমরা পোলো এবং আরো কয়েকটা হসপিটালের সাথে কথা বলেছি, বিকজ বেশিরভাগ হসপিটালে 4-5 মাস পরে ওরা অ্যাম্বুলেন্সগুলো চেঞ্জ করতে থাকে। সো ইভেন ইফ উই গেট আ সেকেন্ড হ্যান্ড অ্যাম্বুলেন্স উইচ উই ক্যান ইউজ ইন্ডিভিজুয়ালি ফর আওয়ার ওন সেফ, তাহলে আমরা যে টাকাটা ভেন্ডারকে দিচ্ছি সেই টাকাটা আমাদের সেভ হয়ে যাবে আর কি। তো সেটার জন্য উই আর ট্রাইং টু রেজ ফান্ড সো দ্যাট উই ক্যান বাই আ অ্যাম্বুলেন্স অ্যান্ড ইউজ ইট অন আওয়ার ওন। তো এইটুকুই বলা। তিনি বিরিয়ানি খেতে ভীষণ রকম ভালোবাসেন, কিন্তু বিদেশ বিভূতিতে গেলে সেখানে আর বিরিয়ানি কোথায়, আর পাওয়া গেলেও কলকাতার বিরিয়ানির স্বাদের কাছে সেই স্বাদ থেকে। আর বিরিয়ানি না পেয়ে রীতিমতো মন খারাপ স্বস্তিকার। মেয়ের সঙ্গে গিয়েছেন একটি রেস্তোরাঁতে খেতে, কিন্তু মন উদাস। সঙ্গে বিদেশি খাবার থাকলেও মনটা যেন বিরিয়ানি বিরিয়ানি করছে। অভিনেত্রী লেখেন, কলকাতা ফিরে আগে 1 প্লেট বিরিয়ানি খাব, আর একটু চিকেন চাপের ঝোল, আর ফিরনি মনে হচ্ছে এক জন্ম খাইনি।